তার আগে মৃত্যুর 4 দিন পর সকাল 9টায় প্রিয় স্বদেশে পৌঁছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মরদেহ। এমিরেটস এয়ারলাইন্সের বিমান হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে হুমায়ুন আহমেদকে বরণ করেন স্বজন আর ভক্তরা। আরও জানাচ্ছেন মোজাম্মেল শিশির। দয়ার সাগর ও গো দয়াময়, চাঁদনি পশর রাইতে যেন আমার মরণ হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এ পথেই প্রিয় স্বদেশ আর ভক্তদের কাছে ফেরার কথা ছিল জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের। ফিরেও এলেন তিনি, কিন্তু নিথর দেহে সাদা কাফনে। দয়ার সাগর হুমায়ুন আহমেদকে বরণ করতে বিমানবন্দরে ছিল সব আয়োজন, ছিল ঝকঝকে রোদ, শুধু ছিল না তার প্রিয় জ্যোৎস্না আর বৃষ্টি। তবে স্বজন আর ভক্তদের অশ্রুজলের কোনো কমতি ছিল না। যেন আমার মরণ। কফিন নামানোর পর কে কাকে সান্ত্বনা দেবে? জাতির পাঠ অভ্যাস গড়ার এই কারিগরকে হারিয়ে সবাই দিশেহারা। এর ফাঁকে সাংবাদিকদের সাথে কিছু কথা বলেন হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন। জানান নুহাশপল্লীতে দাফনে হুমায়ুন আহমেদের শেষ ইচ্ছের কথা। সে মোতাবেক এরই মধ্যেই নুহাশপল্লীকে শতভাগ প্রস্তুত রাখা হয়েছে বলে জানান হুমায়ুন আহমেদের কাছের লোকজন। প্রস্তুতি 100 ভাগ ভাই, 100 ভাগ আমরা সব 100 ভাগ। উনি নাই মানে সব শূন্য, সব খালি। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। মৃত্যু সব মানুষকেই স্মৃতির পাতা থেকে মুছে দিতে পারে না। অনেকেই তার কীর্তির জন্য মৃত্যুর পরও দেশ ও জাতির কাছে হয়ে থাকেন অমর, অক্ষয়। এমনই একজন হুমায়ুন আহমেদ। কিন্তু বাংলা সাহিত্যের সমসাময়িক এই শ্রেষ্ঠ মানুষটির তিরোধানে যে ক্ষতি হলো তা কখনোই পূরণ হবার নয়। এক বরষায়। মোজাম্মেল শিশির, বাংলা ভিশন, ঢাকা।